everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ভ্যারাইটি জোন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমার ভাঙা বোতলটাকে আমি জোড়া লাগাবো। যেহেতু এর ভাঙাটাও সামান্য সেজন্য এটা জোড়া লাগানোটা আসলে ব্যাপার না। সেজন্য আমি ভাবলাম ফেলেই দিব বা কেন? তাই এটাকে আমি জোড়া লাগানোর চেষ্টা করছি। তার জন্য আমি আগে গ্লু গান নিয়ে নিয়েছি। আর গ্লু গানের বিষয়টা আপনারা তো জানেন খুব তাড়াতাড়ি লেগে যায়। বাট আমি যে লাগিয়েছি আঠাটা শুকিয়ে যাবে যদি তাড়াতাড়ি আমি না লাগাই। যাই হোক ফ্যানটাও যদিও বন্ধ। তো দেখেন আমি আগে এক সাইড লাগাচ্ছি সুন্দর করে। তো লাগানোর পর আরেক সাইড যে আমি আঠা আগে লাগিয়েছিলাম সেই সাইডটা আপনার শুকিয়ে গিয়েছে। শুকিয়ে যাওয়ার কারণে ছোট যে টুকরাটা সেটা আসলে বসছিল না। তো আমি কি করেছি ওই আঠাটাকে আবার টেনে উঠিয়ে ফেলেছি। উঠিয়ে ফেলে আবার নতুন করে আঠা লাগিয়েছি। কারণ এটা শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। যার কারণে আমি আসলে টুকরাটা বসাতে পারছিলাম না। তো দেখেন টান দেওয়ার সাথে সাথেই উঠে যাচ্ছে। তো এখানে ছিল আপনি অন্য গ্লু ইউজ করতে পারেন যাদের কাছে গ্লু নাই। তা আমার কাছে এটা বেস্ট মনে হয়েছে। এজন্য আমি এটাই করেছি। অন্য গ্লু আর সুপার গ্লুটা আমি ইউজ করিনি বা B6000 টাও আমি গ্লু ইউজ করিনি। তো এটা আমার কাছে পারফেক্ট লেগেছে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা জোড়া লাগিয়ে নিয়েছি। অল্প একটুই ছিল। এটাকে আমি কলমদানি বানাবো। গ্লাসটা তো জোড়া লেগে গেছে। কিন্তু কথা হচ্ছে এটা যে আবার ভাঙবে না এর কোনো গ্যারান্টি আছে? বা ছুটে যাবে না এটার কোনো গ্যারান্টি না। দেখতে খুব বাজে লাগছে। সো এটাকে আমি ডেকোরেশন করব, বোতল আর্ট করব। তার আগে আমি এটাকে আরেকটু সেফটির জন্য কি করব? আরেকটু এটাকে কভার করে নেব। আর তার জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের স্টিক দিয়ে আঠা নিচ্ছি। আমার কাছে স্টিক গুলা থাকে আরকি। আমি আইসক্রিম খাওয়ার স্টিক গুলো রেখে দিই। আপনারা চাইলে কিনে নিতে পারেন। যাই হোক বা আপনারা আপনাদের মতো করে গ্লুটা ইউজ করবেন। তো এখানে আমি দেখেন গ্লুটা দিয়ে নিচ্ছি। গ্লুটা দেওয়ার পরেও সেটার উপরে আমি সাদা যে কস্টিপটা আছে সেটা আমি লাগিয়ে নেব। কারণ তাহলে এটার কভারটা সুন্দর থাকবে আরকি যে একটা বর্ডারের মতো থাকবে শক্ত হয়ে নষ্ট হওয়ার চান্স থাকবে না। সো আমি দেখেন পুরাটাই গ্লু লাগিয়ে নিয়েছি। এবার আমি আসলে আ কস্টিপটা লাগাবো। কস্টিপটা বাউন্ডারি হিসেবে কাজ করবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি। আমি জাস্ট নিচেই লাগাবো, উপরে লাগাবো না। কারণ উপরে একদম পারফেক্ট আছে। তো ওইখানে রং করতে সুবিধা হবে। আর কস্টিপের কারণে রংটা অতটা সুন্দর হবে না। তবুও এটা আসলে যাতে নষ্ট না হয় সে কারণে করা। তো এর মাঝে আমি বলিনি, আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়া আন বোতল রিলেটেড বা গ্লাস পেইন্টিং রিলেটেড যদি কোনো কিছু আপনারা জানতে চান বা যেকোনো আমার সাথে YouTube এ পেজে সবকিছু থেকে যুক্ত হতে পারেন। যাই হোক দেখেন নিচের সাইডটা একটু সোজা হয়ে দাঁড়িয়েছিল মানে কি বলবো? আমি জাস্ট চাপ দিয়ে কস্টিপটাকে ভাঁজ করে নিয়েছি যাতে এটার ফিনিশিংটা ঠিক থাকে। তো আমার অলমোস্ট এটা কাজ শেষ, এটা শুকিয়েও গিয়েছে। আমি লাস্টে আবার একটু গ্লু গান দিয়ে এটা করে নিয়েছি। তো দেখেন এবার আমি সাদা রং নিয়ে সাদা রংটা করছি। অ্যাক্রিলিক কালারটা ইউজ করতেছি। আর আমি মনে করি বোতলে পেইন্টিং এর ক্ষেত্রে বা যেকোনো কালারের ক্ষেত্রে আ কাপড়ের ফেব্রিক যে অ্যাক্রিলিক কালারটা সানফ্লাওয়ার গিটের সেটা ইউজ না করে আমরা যদি মড মার্জিনটা ইউজ করতে পারি সেটা বেটার। এটার কালারগুলো একটু অন্যরকম। বোতল আর্টের জন্য পারফেক্ট আমি মনে করি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি হোয়াইট কালার দিয়ে নিয়েছি। তা আমি এটা শুকানোর পরে আবার দিব। কারণ গ্লাস আর্টের মধ্যে একবারে রং করার পর আসলে গাঢ় হয় না। তো আমি আবার শুকানোর পরে আবার দিয়ে একটু গাঢ় করে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এবার দেখেন আমি বহু আর্ট করব। আমি দেখলাম এই আর্টটা খুবই সবাই পছন্দ করছে। তো আমি এজন্য আগে কালারগুলো বের করে নিয়েছি। যেহেতু আমি ঘরে ইউজ করব ভাঙা একটা জিনিস সেজন্য আমি এখানে অ্যাক্রিলিক কালারটা ইউজ করতেছি। মন্ট মার্টেটা ইউজ করছি না। তো এখানে আমি ১ম এ একটু ইয়েলো কালারটা নিয়েছি যেটা ইয়েলো না একটু ব্রাইট যেটা। তো এখানে পিঙ্ক কালারটা নিয়েছি। আপনারা আপনাদের মতো কালার নিতে পারেন যেকোনো বোতল আর্টের ক্ষেত্রে। আর এই বোতল আর্টের আমি আসলে এক সাইডেই রং করব। যে সাইডটা আমার সামনে থাকবে আমি সে সাইডটাই রং করব। বাকি পিছনের সাইডটা আমি রং করছি না। তো এখানে দেখেন আমি কালার করে নিচ্ছি। আর একবার কালার পরে আমি আবার কালার দিচ্ছি। কারণ আমার কাছে না একবারে কালার দিলে গাঢ় হয় না। ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হচ্ছে একটু ব্রাইট গাঢ় যদি থাকে তাহলে ভালো লাগে আরকি। তো এখানে দেখেন আমি ৩ টা কালার ইউজ করেছি। একটা হচ্ছে গ্রিন, পার্পল, আরেকটা ইয়েলো, আরেকটা হচ্ছে পিঙ্ক। এই ৪ টা ১ টা ২ টা ৩ টা ৪ টা হ্যাঁ, এই ৪ টা কালারের কম্বিনেশন এ আমি পুরো বোতলটা আসলে কমপ্লিট করব। আরেকটা আছে ৫ ব্লাক কালারটা যেটা রিয়াল
দেন আমার অলমোস্ট কাজ শেষ। আমি ব্রাশটা চেঞ্জ করে নিয়েছি। কারণ যত চিকন পাতা যত ইয়ে করব তত আসলে ব্রাশটাও আরকি চেঞ্জ করে নিতে হবে, চিকনটা নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো নিবেন। তো এখানে আমি কিছু পাতা এঁকে নিয়েছি, ডাল-পাল। তো আমি আসলে বটল পেইন্টের A to Z আপনাকে দেখিয়ে দিয়েছি। আর আপনাকে বলেও দিয়েছি যে আপনি কি কালার ইউজ করবেন, কি কালার ইউজ করবেন না। এটা হচ্ছে জাস্ট অ্যাক্রিলিক কালারের ক্ষেত্রে। এছাড়া আরো বোতল আর্টের ক্ষেত্রে আমি গ্লাস কালারের যে ইউজটা, সেটাও আমি আপনাকে অন্য ভিডিওতে দেখাবো। তার জন্য অবশ্যই আমার সাথে থাকতে হবে। যাই হোক, তো এখানে দেখেন আমার কালার করার পরে যখন এটা শুকিয়ে যাবে, একটু রোদে দিয়ে শুকাতে পারেন বা নরমালি শুকাতে একটু সময় লাগবে। তো এখন শীতকাল যেহেতু একটু শুকাতে একটু সময় লাগবে। দেন শুকানোর পরে বা ফ্যানেও শুকাতে পারেন। এর আগে অবশ্যই ভার্নিশ করতে ভুলবেন না। কারণ ভার্নিশ হচ্ছে এমন একটা জিনিস যেটা আপনি দিয়ে যদি কালারটা করেন, আপনার এইটার রং অনেকদিন চকচক করবে। তাই ভার্নিশ করতে ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।